हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो पेঁপে দিয়ে আমি সোয়াবিন বানাবো। হেভি টেস্টি একটা নিরামিষ সবজি। তার জন্য আমি নিয়েছি পেঁপেটা আমি ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে কেটে এটা ছোট ছোট পিস করে নিব। তো পেঁপেটা কাটা হয়ে গেছে। পুরোটা পেঁপে দিই নাই, আমি 75% দিয়েছি আর বাকিটা আমি রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি সয়াবিনটা আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে আমি এটা একটু তেল দিয়ে, সরষের তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তাহলে সোয়াবিনেতে যে কাঁচা একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা থাকবে না। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে রসুন দিয়েছি, এলাচি 2টা, লবঙ্গ আর দিয়েছি সাদা জিরে। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তারপর দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি টমেটো আর কাঁচা লঙ্কা। এইভাবে ফোড়নের মধ্যে দিলে স্মেলটা খুব ভালো হয়। কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে দিলে আর টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসে। তো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, ফোড়নটাকে। আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি। এখন মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার। তেল কিন্তু আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি, কারণ সয়াবিনটাও একটু তেল দিয়ে ভেজেছিলাম। তারপর দিয়েছি জিরে পাউডার। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিব। একটু জল দিয়ে দেব, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে জল দিয়ে কষালে তেলও খুব কম লাগে আর খেতেও খুব স্বাদ হয়। এই পেঁপে ঘন্টটা দিয়ে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে পেঁপে সয়াবিনের রেসিপিটা। একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা একদম ভেঙে দেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব। এখানে আমি আলু ইউজ করিনি, পেঁপে দিয়ে বানাবো খালি। হেভি টেস্টি হয় এই পেঁপের ঘন্টটা। তারপরে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। পেঁপে বাচ্চারা খেতে ভালো পায় না, কিন্তু এইভাবে বানালে বুঝতেই পারবে না এটা পেঁপে নাকি। অসাধারণ টেস্টি হয় খেতে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি দিয়ে দিচ্ছি বুট, মুগ আর আছে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা অপশন না দিলেও হবে। রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম, এটা তো আধাটা নরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢেকে দিয়েছি। ঢেকে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো এইভাবে ঢেকে বানালে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি সয়াবিনগুলো দিয়ে আমি পেঁপের সাথে খুব ভালো করে মিক্স করে দেব।
আর কোনো মশলাই দেব না। তারপর আবার ঢেকে দিয়েছি আমি। স্টিমটা একদম লোয়ে ছিল, লো করে আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি জল দিয়ে দেবো গ্রেভির জন্য। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। হয়ে আসছে, বেশিক্ষণ আর লাগবে না। এখন আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে, পেঁপে পুরো সিদ্ধ হয়ে গেছে, ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। একদম লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢেকে দিব, ঢেকে আমি গ্যাস অফ করে দিব। আর স্টিমটা আমি এখন বাড়িয়ে দিয়েছি একটু, গ্রেভিটা একটু শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব পেঁপের ঘন্ট সয়াবিন দিয়ে। হেভি টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি।